আপনি আমাদেরকে বলেন কেমনে ভালো থাকি। এখানে প্রত্যেকটা মানুষ, ছাত্ররা, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। বাড়ির দেওয়ালে এমন গ্রাফিতি এঁকে এক সহ সমন্বয়ককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এবার একের পর এক প্রত্যেকটি সমন্বয়কদেরকে ধরে ফেলছেন এবং দেখা যাচ্ছে সম্ভাব্য শেখ হাসিনা দেশে ফিরলেই সবার যেন নাকানি চুবানি হবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবে এই সমন্বয়কদের, এটাই বলছেন নেটিজনরা। প্রতারণা করে আজকে বাংলাদেশে 24 এনে এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল, আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই। শেখ হাসিনা দেশে ফিরবেন, আর ফিরলেই যেন সর্বপ্রথম এদেরই ফাঁসি নিশ্চিত করবেন, এটাই বলছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীগণ। দর্শক শ্রোতা, সমন্বয়করা শেখ হাসিনার ভয়ে ঘুমাতে পারতেছে না। শেখ হাসিনা আজ হোক বা কাল হোক দেশে কিন্তু আসবেই। দেশে এসেই প্রথমে কিন্তু এই সমন্বয়কদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবে। আর এই কারণে এই সমন্বয়করা রাতের মধ্যে শান্তিমতো ঘুমাতে পারতেছে না, সবসময় আতঙ্কের মধ্যে আছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে সার্জিস আলম কি বলতেছেন, সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সব মিলিয়ে আমার যেটা ধারণা বা যেটা চিন্তাভাবনা, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতেছে। আজকে আমরা শপথ নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা, নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে হাতে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ একজনে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো না। খুব শীঘ্রই চলে আসবে, কোনো সন্দেহ নাই। তার কারণ হচ্ছে কি জানেন? তার কারণ হচ্ছে আমরা বাঙালি আছে না, আমরা নিজেরে খুব বেশি পণ্ডিত মনে করি, খুব বেশি বুঝি আমরা, এবং নিজের স্বার্থটা আমরা খুব বেশি বুঝি। ঠিক সেই কারণেই কেউই চুল পরিমাণ স্বাদ দিতে রাজি না। প্রত্যেকের জায়গা থেকে সবাই দাবি দাবা এইটা সেইটা সব কিছু আদায় করার চেষ্টা করতেছে, সবার স্বার্থটা বুঝতেছে, যার জন্য বাংলাদেশের এই পরিস্থিতি। তার কারণ হচ্ছে কি জন্য বলছি, দীর্ঘ 36 দিন দেশে একটা রক্তক্ষয়ী যুদ্ধের পর এই রেজিম স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছেন। তাড়ানোর পরে আজকে দেশের ভিতরে আপনারা যেই অবস্থা শুরু করছেন, যেই অরাজকতা যেই রকমভাবে শুরু করছেন, আপনারা স্বাধীনতা বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আবারও ইনশাল্লাহ আসতেছে, চিন্তা ভাবনা করেন না। এই যে আপনারা অনেকে বড় বড় কথা বলেন, আরে শেখ হাসিনা আসতে পারবো না, এইটা সেইটা, এই হিংসাত্মক কথাবার্তার কারণে আজকে শেখ হাসিনার এই পতন হয়েছিল। ঠিক আপনাদের একই অবস্থা, কারণ আপনারা হিংসায় কথা বলেন, আপনারা শত্রুরে, একটা মুরব্বীর একটা কথা বলে শত্রুরে কখনো আপনারা দুর্বল ভাবার কোনো কারণ নাই। দুর্বল যারা, যেই সমস্ত মানুষ সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে বোকা, তারা শত্রুকে দুর্বল মনে করে। শত্রুকে যারা শক্তিশালী মনে করে যে আমার চেয়ে বেশি শক্তিশালী, ওরা কখনো পরাজিত হয় না। আর যদি মনে করে যে শত্রু এটার কোনো ক্ষমতাই নাই, আমার সাথে পৃথিবীর মধ্যে কেউই পারবে না, আমি সবচেয়ে শক্তিশালী, তাহলে সবচেয়ে বোকা হয় এবং সবচেয়ে পরাজয় তার বরণ করতে হয়। বইয়ের গণ অভ্যুত্থানে নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা। প্রতারণা করে আজকে বাংলাদেশকে 24 এনে এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে, লুটপাট করতে হবে। এক একটা জায়গায় একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে। চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী প্রধান শিক্ষকের রাখার জন্য ছাত্রদের গায়ে হাত তুলছে। একটা স্টুডেন্টকে কালকে কুফাইছে চাঁদপুরে, যা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছে। সেই মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দিচ্ছে, তুলতে বলছে, তুলতে রাজি হয়নি কেন, সেটা এখন ঢাকায়। এখন আমরা তরুণরা দেশের সংকটের সময়
69 গণঅভ্যুত্থানে তরুণরা রাস্তায় নামছে, পরে আওয়ামী লীগ পুরো অভ্যুত্থানটাকে ধ্বংস করে দিয়ে 72 থেকে 75 শাসন কায়েম করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে। 90 গণঅভ্যুত্থানে 9 বছর সংগ্রামের পরে এই দেশের মানুষ নুন হোসেনের মতো নতুন দেশ দেখবে, নতুন স্বপ্ন দেখবে। নুন হোসেনের মতো একটা লোক বুকে পিঠে লেখা লিখে স্বৈরাচার নির্যাতন গণমুক্তি ব্যাগ লিখে গুলির সামনে দাঁড়াইছে, নিহত হয়েছে। তো নূর হোসেনের যেই 3 জোটের রূপরেখা দেখাইয়া নূর হোসেনকে রাস্তায় নামাইছে, সেই 3 জোটের রূপরেখা যে বাস্তবায়ন করা হয়নি, এটার জন্য ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলকে। নূর হোসেনের রক্তের সাথে প্রতারণা হয়েছে। এখন 24-এ এসে যতগুলো ছাত্র জীবন দিছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে। আমি বরিশালে গিয়েছি, পটুয়াখালীর একটা ছেলে, ইন্টার পড়ুয়া ছেলে, পরীক্ষা অর্ধেক থেকে ঢাকায় চলে আসছে যে দিতে, আন্দোলনে যোগ দিতে। সে 5 তারিখে নিহত হয়েছে, 4 তারিখে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছে, আমি শহীদ হওয়ার পর যেন আমার কবরের উপরে একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয়, জাতীয় পতাকা সব উড্ডীয়মান থাকে। ওইসব পোলাপাইলের স্বপ্ন আজকের বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় সাদাবাজি, লুটতরাজ। এই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি এই লোকগুলো দিয়েছে, জীবন দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে ফাল দিয়ে উঠে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল নাকি? 16 বছরের রাজনীতি কি করছে আওয়ামী লীগ? মানুষ অত্যাচার আর কি করেছে? এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া কি করেছে? ছাত্রলীগ সভাপতিকে দেখে আগামীকালকে একটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রেখে বছর পর বছর অত্যাচার যে করেছে সাদ্দাম সন্ত্রাসী, এর ব্যাপারে নিউজের অভাব আছে। সন্ত্রাসী সংগঠন ওকে এনে একদম একক টকশোতে একটা বসাই দিতে হচ্ছে, সুশীলতা দেখাচ্ছে রাজনীতি করে। এত বছর কই ছিল? এগুলা করে মূলত হচ্ছে বাংলাদেশের যতজন এখনো হসপিটাল গুলাতে আহত পোলাপান এখনো কাতরাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে, শুধু সব গভর্নমেন্টের উপর আমাদের উপর ছাপাচ্ছে। কেন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নাই? 100টা করে দায়িত্ব নিয়ে নিতে, আমি এদের চিকিৎসার ব্যবস্থা করবো, ফান্ডের অভাব আছে, সেই দিকে খেয়াল নাই। আছে হচ্ছে যে ক্ষমতায় কখন যাব, কোথায় কোথায় লুটতরাজ করবে, কোথায় টেন্ডারবাজি করবে। আমার এলাকায় আমার উপজেলাতে টেন্ডার নিয়ে তাদের 2 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আমাদেরকে কেন সামনে রেখে তাদেরকে আন্দোলন করতে হয়েছে? কেন আমাদেরকে জীবন বাজি রেখে এই পর্যায়ে আমাদেরকে নামানো হয়েছে দেশের? আমরা তো এই রাস্তার দায়িত্ব নিতে চাই নাই, আমরা তো রাজনীতিতে এভাবে আসতে চাই নাই। আমাদের তো ঠেলে আনা হয়েছে, হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি, তখন করা হয়েছে। এখন যখন আমরা বলবো যে হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা যে সংবিধান আছে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান করার, তখন সাংবিধানিক সংকট, এটা তোমরা করতে পারবো না, আমাদেরকে করতে হবে। কি করেছে থেকে করবেটাকে এই দেশকে বারবার হচ্ছে এই দেশের মানুষের কপাল এত পোড়া যে ভারতের ভয়ে আর হচ্ছে আমেরিকার ভয়ে এই দেশের কোনো কিছুই হবে না। আমি এটা করলে ভারত আমাকে ছাড়বে না, এরকম ভাবে মূলত হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশের মানুষকে বারবার রাজনৈতিক স্বার্থে জীবন দিতে বাধ্য করা হয়েছে, যখন আবেগটাকে কাজে লাগানো হয়েছে। আর আমাদের আবেগের কাজে লাগে আমরা যখন গুলির সামনে দাঁড়াই, সব শেষ, ক্ষমতা ক্লিয়ার হয়, চেয়ার ক্লিয়ার হয়, সেই চেয়ারে বসার জন্য এরপর আবার নিজেরা মারামারি শুরু করে দেয়। কিন্তু একটা সংস্কার দরকার, এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন দরকার। এই দেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট গভর্নমেন্টের উপর ছাপিয়ে দিচ্ছে শুধুমাত্র সরকার। এই সিন্ডিকেট ভাঙার জন্য সকল রাজনৈতিক দলগুলো একসাথে বসা দরকার, যে আমরা সবাই মিলে সিন্ডিকেট ভেঙে জনগণকে প্রশান্তি দিই। রাজনৈতিক হেল্প ছাড়া তো কিছুই সম্ভব না। হেল্পার সাইটে আজকে দেখলাম যে একটা হয়েছে যে মার্চ মাস থেকে আন্দোলন শুরু করবে হচ্ছে এই গভর্নমেন্টের বিরুদ্ধে, বিরুদ্ধে। 6 মাসও সহ্য হয় না একটা যাচ্ছে হেল্প করে আমরা এগুলো ভেঙে দিই, আমরা একটু সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আমরা হচ্ছে যারা জীবন বাজি রেখেছে, আমাকে প্রত্যেকটা দিন থেকে ডিবি থেকে আমাকে খোঁজা হয়েছে, আমার ব্যাপারে বলা হয়েছে যে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলা হবে। যখন আন্দোলনের সময় আমার এলাকায় রোটে গিয়েছে যে আমি মারা গেছি, তা আমি আমরা এই যে মৃত্যুকে এক প্রকার অ্যাকসেপ্ট করে করেছি, এই জন্য করছি। আমরা তো পড়ার টেবিলেই থাকতাম, কেন আমাদেরকে আপনারা এই জায়গায় ঠেলে দিয়েছেন, গুলির সামনে আনছেন কেন? আপনারা 2014 সালে যদি আপনারা শেখ হাসিনাকে একতরফা নির্বাচনে বাধা দিতে পারতেন, তাহলে 24 আবার 2000 জনকে জীবন দিতে হইতো না। নিজেদের ব্যর্থতা না চিন্তা করে শুধুমাত্র হচ্ছে সফলতা সবগুলোর দায়ী, হচ্ছে শুধু সফলতার জন্য ওনারাই হচ্ছে একমাত্র শক্তি, আর কেউ নেই।
এরকম একটা অবস্থা তৈরি করে ফেলা হচ্ছে। মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। বাড়ির দেওয়ালে এমন গ্রাফিতি এঁকে এক সহ সমন্বয়ককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় দায়িত্ব পালন করেছেন। 24 ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন সদর থানার এসআই মিজানুর রহমান। হুমকি পাওয়া সমন্বয়কের নাম আহসান কবির। তিনি সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বগুড়া জেলার সমন্বয়ক ছিলেন। আহসান হাবিব জানান, রাতে ঘরের দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লেখাটি দেখতে পেয়ে তাকে জানিয়েছে পরিবারের এক সদস্য। এরপর থেকে আতঙ্কিত পরিবারের সবাই। আহসান হাবিব আরো বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পায়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পাবে কিনা। যদিও শেখ হাসিনা বাংলাদেশে ফিরে, তাহলে কিন্তু এই সমন্বয়কদের জীবন থাকবে না। দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই সমন্বয়করা এবং ছাত্র সমাজরা বলতেছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই দেশের মধ্যে ফিরতে দেবে না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।